সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। সারা বিশ্বে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে সারা দেশের বিভিন্ন জায়গা নিয়ে জামালপুরও কিন্তু একদিন আগেই কিন্তু পবিত্র ঈদুল আজহা পালন করছে মুসল্লিরা। আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুরের ইসলামপুর উপজেলার যে রামভদ্রা এলাকা। এখানে প্রায় 50 থেকে 60 জন মুসল্লি কিন্তু এখানে তারা পবিত্র ঈদুল আজহার নামাজ তারা এইমাত্র আদায় করে শেষ করলেন। এর আগে সকাল 7:30টায় তাদের নির্ধারিত নামাজের সময় ছিল। তবে আপনারা অবগত আছেন, যমুনার পানি বৃদ্ধির কারণে তাদের যে নির্ধারিত নামাজের জায়গাটি ছিল সেটি কিন্তু আসলে পানিতে ডুবে যাওয়ায় তাদের এই একটি বাড়ির উঠানে কিন্তু তারা এই পবিত্র ঈদুল আজহার নামাজ পালন করছেন। এখানে মধ্যবয়সী সহ বৃদ্ধ শিশু সহ পাশে কিন্তু একটি সামিয়ানার ভিতরে মহিলাদের পদ্মা সহিত একটা নামাজের ব্যবস্থা করা হয়েছে। তো এই একদিন আগে যে নামাজের বিষয়টা তারা এই বিষয়টি যেটি জানাচ্ছেন, তারা বলছেন যে আসলে বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখার খবর পাওয়া গেলে কিন্তু আসলে এই ঈদ পালন করা যায়। শুধু ঈদ নয়, আপনারা জানেন এর আগে রোজা সহ ঈদুল ফিতর সহ বিভিন্ন যে ইসলামিক কর্মকাণ্ড তারা কিন্তু আসলে এই সৌদি আরব ও মধ্যপ্রাচ্য সহ বা বিশ্বের যে প্রান্তে চাঁদ দেখা যায় তার উপর নির্ভর করে কিন্তু আসলে পালন করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু আগে নামাজ শেষ হলো, নামাজ শেষে এখানে তারা বয়ান পেশ করছেন এবং এই বয়ান শেষ করে মনোযোগ পরিচালনা করে কিন্তু আসলে তারা কোরবানি প্রস্তুতি নিয়েছেন, সে কোরবানি করবেন। তো আসলে শুধু ইসলামপুরে নয়, এছাড়া জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বেশ কয়েকটি গ্রামে সহ টোটাল জামালপুরের 20টি গ্রামে কিন্তু এই একদিন আগে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে কিন্তু এই ঈদুল আজহা পালন হয়ে থাকে। তো এখানে ইসলামপুরের রামভদ্রা এলাকায় দেখতে পাচ্ছেন প্রায় 50 থেকে 60 জন শিশু, মহিলা সহ মধ্যবয়সী মানুষরা কিন্তু এখানে পবিত্র ঈদুল আজহার নামাজ পালন করছেন। আমি এখন কথা বলবো একজন মুসল্লি হুজুরের সাথে, তাকে জানতে চাইবো আসলে এই কবে থেকে আপনারা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে নামাজ পড়তেছেন, এ থেকে সাধারণ যারা আছে তাদের কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা বলতে চাচ্ছি যে আমরা এই অন্তত 10-12 বছর থেকে এই আমলটা করে আসতেছি। এই জন্য যে আজকে যেভাবে জুমার দিন আমরা সারা বিশ্ব মুসলমান একই দিনে জুমার নামাজ পড়ি, এরকম সারা বিশ্বে আমরা চাই যে ঈদটা একই দিনে হইলে তাহলে একই সাথে আমরা ওই একই দিনে যেমন 3 ঘন্টা ব্যবধানে আমরা এই যে জুমার নামাজ যেভাবে আজকে জুমার দিন শুক্রবার নামাজ পড়বো, এইভাবে আমরা প্রত্যেকটা নামাজই যেমন ঈদের নামাজও আমরা ওই জুমার দিন যেমন এই যে 3 ঘন্টা আগেই সৌদি আরবের আগেই পড়ি নিলাম, এরকম সারা বিশ্ব সময় হবে যার যার মতো। মানে সময়ের সম্পর্কটা হলো সূর্যের সাথে, আর চাঁদ হলো আল্লাহর দেওয়া ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের তারিখ মুসলমানের তারিখ আবার 1-2 দিন পিছিয়ে কেমনে হয়, এটা মুসলমানের তারিখ সর্বোচ্চ মুসলমানের সবচেয়ে বড় তারিখ হলো চন্দ্র মাসের তারিখ। কাজে আমরা সরকারের কাছেও আমরা এটা আশাবাদী যে আমাদের এই মুসলমানের এই আরবি তারিখটা যাতে এক হয় আর এক হুকুম মানি নেব। কাজে আমরা যদি ফেকার কিতাবে মানে ইমামদের মতো আমরা গ্রহণ করি, তাতেও আমরা বুঝি যে একই দিনে যদি ঈদ হয় তাহলে সব আমলের দিক দিয়ে ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হবে। আলহামদুলিল্লাহ, আমি এই বলি কথা শেষ। জি, ধন্যবাদ। শুনছিলাম একজন এখানে মুসল্লির কথা, তিনি যেটা জানান আসলে বিশ্বের এখন প্রযুক্তির যুগ, বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ উঠলে কিন্তু আসলে মুসলমানদের একসাথে ঈদ করা উচিত। এটার জন্য তিনি আসলে বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ অনুরোধ জানান যাতে সবাই বাংলাদেশ সহ যে বিশ্বের মুসলিম উম্মাহ যাতে একসাথে ঈদ পালন করতে পারে। তো আমি একজন কথা বলবো এখন আরেকজন মুসল্লির সাথে। আপনি কবে থেকে এই সৌদির সাথে মিল রেখে নামাজ আদায় শুরু করলেন? কার থেকে আপনি এই যে আমি অনেক দিন ধরে কল্পনা করতে করতে আমি এই এবার রমজান ঈদের থেকে আমি শুরু করছি। জি, শুনছিলেন এমনই কিন্তু এই ইসলামপুরের রামভদ্রা এলাকায় 50 থেকে 60 জন মুসল্লি কিন্তু এখানে নামাজ আদায় করলেন। শুধু তাই নয়, জামালপুরের 20টি গ্রামে প্রায় 2000 মানুষজন কিন্তু এখানে এই ঈদুল আজহার নামাজ আদায় করলেন। এখন তাদের নামাজ শেষে বয়ান শেষ করে কিন্তু তারা করলেন। তো আজকে আমি এখন কথা বলবো এই আজকের যে ঈদুল নামাজের যিনি ইমামতি করলেন তার সাথে। আসলে আজকের এই যে একদিন আগে সৌদির সাথে মিল রেখে আপনাদের উদ্দেশ্যটা কি, এ থেকে কি বার্তা দিতে চাচ্ছেন? আসলে আমরা যে সৌদি আরবের সাথে যে চাঁদটা উঠে, এটা তো আসলে বিশ্বের চাঁদ একদিন উঠে। এই জন্য বিশ্বের চাঁদ একদিন উঠলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। বিশ্বের একদিন চাঁদ উঠলে আর 2 জন সাক্ষী যদি বলে যে চাঁদ দেখা গেছে, সেই ক্ষেত্রে বিশ্বের মুসলমান এটা মেনে নিতে বাধ্য হবে। সেজন্য ইনশাল্লাহ আমরা ওই নিয়তেই আমরা যে দেশে থাকি না কেন ওই চাঁদ অনুযায়ী আমরা রোজা রাখি, চাঁদ অনুযায়ী রোজা ছাড়ি, চাঁদ অনুযায়ী আমরা ঈদ করি, এভাবে আমরা চলতেছি। জি, শুনছিলাম এমআইয়ের কথা। আজকে কিন্তু সবাই আছেন, আজকে শুক্রবার, তারা ঈদের নামাজ শেষ করলেন, নামাজ শেষে এখন কোরবানি করবেন, কোরবানি শেষে কিন্তু তারা জুমার নামাজও আদায় করবেন।